আমার বরের আজকে একটু দুঃখ দুঃখ ভাব। তো একটা আমরা বিশাল পদক্ষেপ নিতে চলেছি, খুব আর বলতে পারো বাধ্য হয়ে এই পদক্ষেপটা নিতে হচ্ছে আমাদের। আজকে এত হাওয়া দিচ্ছে না আমাদের এখানে, জানি না কোথায় কি হচ্ছে, মনে হচ্ছে যেন মানে দীঘাতে চলে এসেছি। হঠাৎ করে বাড়িটা ঠেলা মেরে মনে হচ্ছে কেউ দীঘায় নিয়ে গেছে, এত হাওয়া দিচ্ছে। ঘরের জিনিস মানে হালকা জিনিসগুলো উল্টে পাল্টে পড়ে যাচ্ছে। দেখো এখানে একটা ধূপকাঠি রেখেছিলাম, এনে ধূপকাঠিটা পড়ে যাচ্ছে, ভাগ্যি পায়ে পড়েনি এমন অবস্থা। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি খুব খুব ভালো আছি, কারণ এত সুন্দর হাওয়াতে আমি খুব ভালো আছি। হাওয়ায় আমাকে একদম ঠান্ডা করে দিচ্ছে ভগবান। রান্না করতে কষ্ট হচ্ছে না, আমার ফ্যাক্টরি চলছে, মানে আমরা রান্না বসিয়ে দিয়েছি। আর আমার বরের আজকে একটু দুঃখ দুঃখ ভাব, কেন কি গাড়িটার প্রবলেম হচ্ছে, সার্ভিস সেন্টারে দেবে, মানে নার্সিংহোমে নিয়ে যাবে। আমি বলি গাড়িটাকে নার্সিংহোমে দিয়ে আসে, এখন কি অ্যাডমিট করে নেবে না নিয়ে আসবে সঙ্গে সঙ্গে আমি জানি না। বেরোবে, বসে বসে এখন চা খাচ্ছে, যার সঙ্গে টুরুলার, সে এখন চা পান করছে, তারপরে যাবে। আমি দেখাবো যখন নাকি যাবে এই দুঃখ দুঃখ মুখটা আমি দেখাবো। মানে বাইকটাকে হাতছাড়া করতে গেলে যে কি হয় আমি জানি না। মানে বাইকটা নিচে থাকবে, ব্যালকনি থেকে খানিক্ষণ পরে পরে গিয়ে দেখে আসবে রাত্রিবেলা। তোমার কি এটা দেখেই শান্তি হয়ে যাবে? জানি না, আমার থেকে বেশি ওকে ভালোবাসে, তাতে আমার কোনো হিংসা নেই, আমার মনের মধ্যে কিছু নেই। আমি খুব সহজ সরল প্রকৃতির এক মেয়ে মানুষ, মহিলা, হাউস ওয়াইফ, যা বল। তো কারো দুঃখ দুঃখ থাকতেই পারে, কারণ তার প্রাণ পাখিকে দেখতে পাবে না অনেকক্ষণ, সেই জন্য বলে ওকে দেখতে না পেলে আমার ভালো লাগে না। মানে কি প্রেম কি প্রেম। যাই হোক, আমার তো দুঃখ দুঃখ করে থাকলে চলবে না, আমার ফ্যাক্টরি অলরেডি চলছে, কারণ আমার খাদ্য খোরাকিগুলো তো আমাকেই ব্যবস্থা করতে হবে। দুঃখ দুঃখ হলেও তো খাদ্য খোরাকিটা লাগবে বলো। তো তাই ফাঁকে তোমাদের কাছে চলে এলাম। আজকে অনেক বেলাও হয়ে গেছে আমার গুড মর্নিংটা জানাতে। গুড মর্নিং, এখন কটা বাজে? 9:30 বাজে, 9:30 বাজে বেজে গেছে। যাই হোক, আজকে আমি ঘড়ি দেখিনি। তো চলো তাড়াতাড়ি ফ্যাক্টরির কাজকর্ম সেরে নিই, আর দুঃখ দুঃখ করে যাওয়াটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো দেখো, এই যে আমার বর যাচ্ছে দুঃখিত দুঃখিত মুড নিয়ে বাইকটাকে দিয়ে আসতে। হ্যাঁ, এখনো জানি না অবশ্য অ্যাডমিট হবে কিনা বাইকটা। তো দুঃখিত মুডে যাচ্ছে, অনেকক্ষণ দেখতে পাবে না। আহা গো কি কষ্ট। তো দেখো এখন রওনা দিয়েছে, দেখবে বাইকটা বের করবে, মুডটা আমি দেখাবো তোমাদের। এরকম এই ব্যাপারে দুঃখিত মুড হলে না আমার এত হাসি পায় কি বলবো। মনে মনে আমাকে আমার একটা গান হচ্ছে, তোমাদেরকে শোনায়। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा। তোমাদেরকে একটু ওয়েদারটা দেখাই। এখন বেলা হয়ে গেছে অনেকটা, আমি স্নান করতে যাব, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন হাওয়ার দমকা হাওয়া মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে স্তব্ধ হয়ে যাচ্ছে। মানে চারিদিকে সবাই বলছে হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে, ভগবানের মনে হয় নজর লেগে গেল গো। দেখো গাছটা অনেকক্ষণ থেমে আছে, যখন নাকি হাওয়া দিচ্ছে না গাছটা কি সুন্দর দোলে দোল দোলে দুলনাই ওরকম হচ্ছে। দেখো আবার আরম্ভ হয়ে গেছে। তো চলো স্নান করতে যাব, দেরি হয়ে যাচ্ছে। এই তোমাদের সঙ্গে একটু রসিকতা করলাম, ঠাট্টা করলাম, মানে ঠাট্টা টাট্টা করলে দেখবে মন মেজাজ ভালো লাগে। তো যাই, স্নান ঘরে যাই আমি। হ্যাঁ, তো এখন দুপুর 3টে বাজে, কাকু এসছে আমাদের বাড়িতে। ইনি আমার কাকু, বাবার পরে এখন এনার স্থান। এই কাকুই আমাকে বিয়ে দিয়েছে। তো একটা আমরা বিশাল পদক্ষেপ নিতে চলেছি, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, খুব চিন্তা ভাবনা করে এই পদক্ষেপটা নিতে হবে, সেই নিয়ে কাকুর সঙ্গে আলোচনা হচ্ছে। আমার বর কথা বলছে আর আমি ক্যামেরা করছি। আর এখানে সন্ধেবেলা ট্রলিটাকে একটু খালি করছি, যাতে আমার ফাঁকা হলে সুবিধা হয় আর কি। এখানে অনেক বালিশেওয়ার আছে, এগুলো আমার সব মায়ের কেনা, সব করে কিনেছিল মা। তো এখান থেকে কাটছাট করবো, এত বালিশেওয়ার তো লাগে না, কিছু মাসিকে দিয়ে দেবো। মাসি কাজ করে না যদিও, বাড়িতে বসা এখন মাসি সব কাজ ছেড়ে, আগেই বলেছিলাম। কিন্তু মাসি আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ইন ফিউচারও জড়িত থাকবে, কারণ মাসির সঙ্গে এমন একটা সম্পর্ক। কিছু বালিশেওয়ার মাসিকে দেবো, কিছু নিজেরা রাখবো, সেই জন্য গোছগাছ করছি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমার ট্রলিটাকে একটু ফাঁকা করার, জায়গা করার। ট্রলিটা একদমই জায়গা নেই, ট্রলিটা খুব একটা বড় না, ছোট ট্রলি, ওই জন্য এখানটা ফাঁকা করলে আমার কিছু জামা কাপড় এখানে ঢুকাতে সুবিধা হবে, সেই জন্য এই ব্যবস্থাটা করা হচ্ছে। আর এখানে এই যে এখানে তাকালাম না বরের দিকে, এখানে বর কম্পিউটারে বসে আছে, সমানে আমার পিছনে লেগে বলে যাচ্ছে সব ফেলে দাও সব ফেলে দাও, নতুন কিনে নেবো। ওর একটা ব্যাপার আছে নতুন কেনা, আমার এটা পছন্দ না। আমার মনে হয় যে জিনিসটা আছে সেই জিনিসটা গুছিয়ে রেখে আমি যদি অন্য কিছু করি তাহলে আমার একটা নতুন জিনিস হবে। আমি ওকে বললাম আমি আমার মতন গুছাই, এগুলো তো তুমি বুঝবে না, কোনটা রাখবো কোনটা মাসিকে দেবো। এই যে ছুঁড়ে ছুঁড়ে ওই পাশে রাখছি, ওগুলো মাসিকে দেবো, এই নিয়ে কথাবার্তা চলছে।
আর যে ব্যাপারটা বললাম, এটা একটা বিশাল পদক্ষেপ, আর বলতে পারো বাধ্য হয়ে এই পদক্ষেপটা নিতে হচ্ছে আমাদেরকে। তো মাথার উপরে কাকু আছে, কাকুর সঙ্গে আলোচনা করছি, তোমাদেরকে সমস্তটাই জানাবো। তোমরাও আমার পরিবার, তোমাদেরকে না জানিয়ে তো আমি পারবো না। সেটা জানাবো যেটা পুজোর পরে সমস্ত কিছু ফাইনাল হোক, তারপরে তোমাদের জানাবো, সব দেখতে পাবে, জানতে পারবে। কিছুদিন একটু অপেক্ষা করো। আর এখানে রাত্রি 9টা বাজে, পরোটা করছি এখন। তো একটু গরমও লাগছে জানো। আমার বর তখন থেকে আমার পিছনে লেগে আছে, তার কারণটাও বলবো কেন আমার পিছনে এরকম লেগে আছে। ও এক নাগাড়ি কন্টিনিউ পিছনে লেগে, যতক্ষণ না আমি রেগে কিছু বলবো ততক্ষণ এমনি করে যাবে, এরকম করবে। কী ব্যাপারটা জানো তো, আমাকে বলছে গোল করে পরোটা করো, তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে তোমার গরম লাগবে না। তো এটাই ওকে আমি বললাম যে পরোটা তো আমি ভাজবো, গরম তো আমার লাগছে গ্যাসের ধারে, তো আমি 3 কোণা করেই করবো। আর গোল করে করলে সত্যি আমার শক্ত হয়ে যায়, ওই জন্যই আমাকে গোল করে করতে বলছে, মানে ভালো করে আর কি আমাকে নিয়ে আরও মজা করতে পারে। আর গ্যাসটা অন করে পরোটাটা বেলছি তো, ওই জন্যই না বেশি গরম লাগছে। আমার ভুল হয়েছে, আমি যদি পরোটাগুলো আগে নিচে বসে বেলে নিতাম তাহলে আমার এই গরমটা লাগবে না। তো যাই হোক, পরোটা করছি, পরোটা করে খাওয়া দাওয়া করবো। অনেক আলাপ আলোচনা হলো, মাথার মধ্যে এখন অনেক চিন্তা ভাবনা ঘুরছে, মানে ব্রেনটাই এখন একটা ডায়েরি হয়ে গেছে আমার। ডায়েরির মধ্যে সমস্ত কিছু যেমন মানুষ লিখে রাখে, সেরকম আমার ব্রেনের ডায়েরিতে আমার সমস্ত কিছু আমি সঞ্চিত করে রাখছি। মানে অনেক চিন্তার ব্যাপার আছে তো, জানোই তো, চিন্তা ভাবনা করেই মানুষকে চলতে হয়। তো চলো, রাত্রি হয়ে গেল, পরোটা সবকটা পরোটা বেলা হয়ে গেল, এবার ভাজবো, ভেজে খেয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আবার একটা নতুন দিনের সূচনা, নতুন চিন্তা ভাবনা, নতুন হাসি মজা, এই করেই জীবন কাটে বলো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।